হাই, ছিয়া টিভির একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমরা এখন পল্টন বাজারে আছি। এখন পল্টন বাজারে এসে হোটেল খুঁজছি। সাত সকালে কি ট্রাফিক জ্যাম রে বাবা। আমরা এখন এসেছি চৈতন্য গড়িয়া মঠে, যা পল্টন বাজারে এসআই অফিসের উল্টো দিকে। চৈতন্য গুড়িয়া মাঠে বাবা রুম খুঁজতে এসেছি, দেখা আমাদের পাওয়া যায় কিনা। বাবা রুম দেখার জন্য যাচ্ছে। ওই যে দূরে চৈতন্য গুড়িয়া মাঠ, ওখানে রুমের প্রাইস ছিল 600 রুপিস করে। ট্রেন আছে কিনা জিজ্ঞেস করায় উনি প্রচন্ড বাজে ব্যবহার করেছে, তাই আমরা ওখানে রুম না নিয়ে ওটার পাশেই আরেকটা হোটেলের ভিতরে 600 করে রুম নিয়েছি। 600 রুপিস করে আমরা এই রুম পেয়েছি। এখানে নাইট ডাইনার আছে, নাথিং করে একটা কিছু আছে, জানলার ভিতরে পানির পিক ফেলে রেখেছি, দরজার হাল একদম খাস্তা। রেডি হয়ে দেখি কোথায় যাওয়া যায়। আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমরা যাব উমানন্দ মন্দিরে। রুমটা একদমই পছন্দ হয়নি আমার। পাপা বলল একটা রাতেরই তো ব্যাপার, তাই কষ্ট করে থেকে যাব আমরা। বাসে উঠে পড়লাম। এখানে অটোগুলো অনেক বেশি ভাড়া চার্জ করে, তাই আমরা বাসে করেই যাচ্ছি। পাপা ভাড়াটা মিটিয়ে নিচ্ছে। পল্টন বাজার থেকে কাছারিঘাট পার পার্সন 10 রুপিস করে বাসে। উমানন্দ মন্দিরে যেতে হলে আগে কাছারিঘাট যেতে হয়, তাই আমরা ওখানেই যাচ্ছি। ওই পাশে বাড়ি থেকে নেমে ফেরিঘাটে চলে এসেছি। টিকিট কাটার জন্য বাবা লাইনে দাঁড়িয়েছে। ব্রিজ দেখবে? দেখাই দাঁড়া। এই দেখো কত বড় ফ্যান। এখানে সবাই নিজেদের ক্রুজের জন্য ওয়েট করছে। পাপার টিকিট কেটে নিয়েছে পার পার্সন 100 রুপিস করে। সবাইকে লাইন ধরার জন্য ডেকেছে। টিকিট কেটে সেটা আবার মোবাইলে স্ক্যান করাতে হয়। টিকিট স্ক্যান করিয়ে আমরা এখন লাইন ধরে বোটে ওঠার জন্য যাচ্ছি। আমরা আমাদের ক্রুজের জন্য ওয়েট করছি। ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর দেখতে। অনেকটা সময় ধরে ওয়েট করেছি। লাইনে পেছনে থাকায় উইন্ডো সিটটা আর পেলাম না, তারপর ফ্রন্টেই বসেছি। বাহ, ওর তো কোনো টিকিটই লাগেনি। তোমরা কি জানো চেমায়াংদং গ্লেশিয়ার থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে? মনে তো হচ্ছে চলে এসেছি মন্দিরের কাছে। আরে উপর দিয়ে দেখো, রূপ হয়ে যাচ্ছে। এই ভিড় ঠেলে আসতে খুব কষ্ট হয়েছে। পেটে তো খাবার নেই, তাই সিঁড়িগুলো চড়তে খুব কষ্ট হচ্ছে। এখানে না 50, 100, 200 আর 250 রুপিসের ডালা পাওয়া যায়। বাবা 50 রুপিসেরটাই নিয়েছে। আরও সিঁড়ি উঠতে হবে। চলো, যেতে তো হবে। নিচে থাকতে বোঝাই যায়নি উপরে যেহেতু লাইন। এখান থেকেই লাইন শুরু হয়ে গেছে। আর কখন থেকে লাইন ধরে আছি। এই হলো উমানন্দ মন্দির, তোমরাও দর্শন করে নাও। আমি আগে গণেশ ঠাকুরকে পুজো করে নিচ্ছি। এত ছোট গাছে কি পরিমাণে চিকু ধরে আছে দেখো। মনে হচ্ছিল ভিড়ই নেই এখানে, কিন্তু দেখো এখন কত বড় লাইন ধরতে হচ্ছে। আমাদের পরে আরো কত লাইন। 3 আওয়ার্স ধরে এক জায়গায় আছি। কিছু দুষ্টু লোক মিথ্যে কথা বলে বলে লাইনের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। ভিতরে পুজো হচ্ছে। ও বাবা, ভিতরেও লাইন। ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নেই, তাই আর ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারলাম না। পুজো দিয়ে বেরোলাম। বাবা মামা মিলে একটা প্রদীপ ধরিয়েছে। একটু আগে মূষক মহারাজের কাছে উইশ বলেছি, এখন নন্দী মহারাজের কাছে উইশ বলছি। মামাও মামার উইশ বলে নিচ্ছে। এই যে এখানে মহাকাল মন্দিরও আছে। এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া। খিদা পেয়েছে, এখন দেখি ধীরে কোনো খাবার জিনিস পাবো।
ফ্রুটসগুলো পার প্লেট 50 রুপিস করে। এখানে ডাবের প্রাইস 100 রুপিস করে। এনার্জি ডাউন হয়ে গেছে, তাই ডাবের জল দিয়ে নিজেকে রিচার্জ করছি। এটার মধ্যে কোকোনাটও পেয়েছি। ভেলপুরির প্রাইসও 50 রুপিস করে। এখন ভেলপুরি খাচ্ছি। ভেলপুরি খেয়ে আমরা এখান থেকে আবার রিটার্ন করব। এগুলো চানা মটর সবকিছু দিয়েই বানিয়েছে। এই যে আমাদের মেঘনা মহারানী চলে আসছে। আবার ধাক্কাধাক্কি করতে করতে চড়ে পড়লাম মেঘনাতে। জানো, আজ আমরা ডলফিনও দেখে নিয়েছি ব্রহ্মপুত্র নদীতে। হঠাৎ দেখেছি তো, তাই আর ভিডিও করতে পারিনি। তোমরা তো জানো আমার পাপার হাত ধরে হাঁটতে খুব মজা লাগে। আমরা বাস দিয়ে এসে পল্টন বাজারেই নেমেছি। পল্টন বাজারে নেমে এখানে একটা ভাত করে হোটেল পেয়েছি, খেয়ে নেবো। শুধু আলু ভাজাটা খেতেই ভালো ছিল, বাকি সবগুলো বাজে খাবার। পুরনো মাছ, পুরনো মাংস সব পুরনো দিয়ে দিয়েছে। মাছ ভাত হচ্ছে 110 টাকা করে, আর মাংস ভাত হচ্ছে 120 টাকা করে। এখন রুমে চলে যাব। আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে।